মানুষ দ্বারা জাহান্নাম উদ্বোধন করবেন। তিনটা শ্রেণীর মানুষ দ্বারা আল্লাহ জাহান্নামটা উদ্বোধন করবেন। এক নাম্বার হলো আলেম, সমাজে যারা আলেম হয়। দুই নাম্বার শহীদ, আল্লাহর রাস্তায় জিহাদ করে যুদ্ধ করে যারা জীবনটা বিলায় দেয়, যুদ্ধ করে শহীদ হয়েছে, শহীদ দিয়ে আল্লাহ জাহান্নামটা উদ্বোধন করাবে। শুধু তাই না, শুধু তাই না, সমাজের মধ্যে দানবীর, দান করার মতো মানুষ, বড় দিলওয়ালা মানুষ আছে না নাই? দানবীরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করাবেন। অর্থাৎ আলেম, শহীদ, দানবীর, তিন শ্রেণীর মানুষ দ্বারা আল্লাহ জাহান্নামটা শুরুতে উদ্বোধন করাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আলেমকে ডাক দিবেন, বলেন আয় আলেম আমার সামনে হাজির হও। সাথে সাথে আলেম হাজির। আলেমকে আল্লাহ ডাক দেয়া বলেন, এই বলো তো দেখি, দুনিয়ায় এলেম অর্জন করছিলা কাকে খুশি করার জন্য বলো? এবার আল্লাহর কথা বলার পর আলেম ডাক দেয়া বলেন, লিল্লাহি রাব্বিল আলামিন। আলেম ডাক দেয়া বলবেন, আল্লাহ আমি দুনিয়ায় এলেম করছি, এলেম অর্জন করছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য, দুনিয়ার কাউরে খুশি করার জন্য আমি এলেম অর্জন করি নাই। আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি এলেম অর্জন করছিলাম। আল্লাহ বলবেন, না ফরমান, আমার সাথে মিথ্যা বলবি না। দুনিয়া এলেম তুমি অর্জন করছিলা, আমার সন্তুষ্টি অর্জন করার জন্য করো নাই। মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে বড় হুজুর বলবে, মানুষ তোমাকে বড় শায়েখ বলবে, মানুষ তোমাকে বড় পীর বলবে, মানুষ তোমাকে বক্তা বলবে, কারি বলবে, মানুষ তোমাকে অনেক সম্মান দেবে। মানুষের সম্মান পাওয়ার জন্য তুমি এলেম অর্জন করছিলা, এলেম অর্জন করে বক্তা হইছিলা টাকা কামানোর জন্য। বড় অঙ্কের হাদিয়া তুমি এখান থেকে গ্রহণ করবা, বড় অঙ্কের টাকা হাদিয়া নিয়া তারপরে তুমি জায়গা করবা, বাড়ি করবা, ঘর করবা, বিল্ডিং করবা, গাড়ি বাড়ি তোমার হয়ে যাবে। দুনিয়ার সুখ সুখ আনন্দ করার জন্য তুমি এলেম অর্জন করে বক্তা হয়েছিলা, বক্তা। আল্লাহ এভাবে ভেঙ্গে ভেঙ্গে আলেমদের সেদিনকে বলবেন, আলেমকে বলবেন, এই আলেম তুমি আমাকে খুশি করার জন্য এলেম অর্জন করছো না, তুমি এলেম অর্জন করছো, তোমাকে মানুষ আলেম বলবে, মানুষ তোমাকে ইমাম বলবে, খতিব বলবে, বড় হুজুর বলবে, বড় শায়েখ বলবে, পীর সাহেব বলবেন। মানুষ তো তোমাকে বড় পীর বলছে, মানুষ তোমাকে বক্তা বলছে, মানুষ তোমাকে কারি বলছে, মানুষ তোমাকে বড় আলেম বলছে, ইমামও বলছে, খতিবও বলছে। তুমি যা চাইছিলা তা হয়ে গেছে, আজকে তোমার কথা বলার কোনো শক্তি নাই। নাউজুবিল্লাহ। এই কথা বলার পর আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ফেরেশতারা এই নাফরমানকে উপর কইরা শুয়াও, এই নাফরমানকে উপর কইরা শুয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামে ফালাইবে। জাহান্নামে ফালাইয়া আলেম দিয়া জাহান্নামটা উদ্বোধন করবেন বাবা। শুধু তাই না, শুধু তাই না, এরপরে ডাক দিবেন, এই শহীদ আসো। কেন তুমি শহীদ হয়েছিলা? কেন তোমার নিজের জীবনটা বিলায় দিছিলা বলো তো দেখি। এবার শহীদ ডাক দিয়া বলবে, আল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন, আমি শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য জীবন দিছি। আল্লাহ বলবেন, না ফরমান, সাবধান, আর বাটপারি করবি না, আর প্রতারণা আমার সাথে চলবে না। তুমি শহীদ হয়ে গেছো, আল্লাহ আমার রাস্তায় জিহাদ করছো, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করছো, তুমি আল্লাহর রাস্তায় যুদ্ধে গেছো। তুমি মানুষ তোমাকে যোদ্ধা বলবে, বীর পালোয়ান বলবে, বেঁচে থাকলে মানুষ তোমাকে গাজী বলবে। এই খেতাব পাওয়ার জন্য তুমি জীবনটা বিলায়া দিছিলা, আমাকে খুশি করার জন্য তুমি দাও নাই জীবনটা। ফেরেশতাদেরকে বলবে, এই নাফরমানকেও উপর হয়ে শোয়া দাও। এবার ফেরেশতারা উপর হয়ে শোয়াইয়া এরপরে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামে ফেলাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ ডাক দিবেন, দানবীর কই, আমার সামনে এসে হাজির হও। এবার দানবীর হাজির।
দানবীরকে আল্লাহ ডাক দেয়া বলবেন, দুনিয়ায় দান করছিলা, দান সদকা করছিলা কার জন্য? দানবীর তাদের মতোই বলবে লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলবেন মিথ্যা বলবি না, আমাকে খুশি করার জন্য তুমি তা করো নাই, আমাকে খুশি করার জন্য তুমি দান করো নাই। মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ বলবেন না বেটাটা ভালো, মানুষটা বড় ভালো বলতেই দান করে ফেলে। আত্মীয় স্বজনের অভাব দেখতে পারে নাই, দান করছে। আত্মীয় স্বজনকে খুশি রাখার জন্য, নিজের কথা মানার জন্য, নিজের হুকুম পালন করার জন্য, নিজের আয়ত্তে নিয়ে আসার জন্য, মোট কথা মানুষকে দেখাবার জন্য তুমি দান করছিলা। সুতরাং আমি আল্লাহ কোটি কোটি টাকা সম্পদ দান করার পরেও আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয় নাই। ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, এই নাফরমানকে উপর হয়ে শোয়াও। এরপরে শোয়ানো হবে। এবার ফেরেশতারা টেনে টেনে হেচড়ায়া জাহান্নামে নিবে। তিনটা শ্রেণীর মানুষ দেয়া জাহান্নামটা আল্লাহ উদ্বোধন করবেন। চিন্তা করে দেখেন তো এখন আমাদের অবস্থাটা কি হবে? আমাদের একদিন নামাজ পড়লে আর একদিন নামাজ হয় না, আরেকদিন নামাজ পড়লে আর একদিন নামাজ হয় না, একদিন নামাজের পরে তিলাওয়াত করলে এক সপ্তাহ মনে থাকে না। রমজান মাসে তিলাওয়াত করছে যুবক, বৃদ্ধ মহিলারাও রমজানে তেলাওয়াত করে সারা বছর কুরআন তারে খুঁজেও দেখে না, ছুঁয়েও দেখে না। বিপদে পড়লে আল্লাহর নাম স্মরণ করে আবার যখন বিপদ কেটে যায় তখন আল্লাহর থেকে মুখটা অন্যদিকে ফিরায় নেয়। এমন মানুষ সমাজে আছে না? না। ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. آمنت بالله صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم. হুজুর একটু চেষ্টা হালকা পিছায় দিলে ভালো, সাউন্ডটা বাড়ায় দিন। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. مقصد ہے اگر تربیت لعل بدخشاں، مقصد ہے اگر تربیت لعل بدخشاں، بے سودہ پٹکے ہوئے خورشید کا پرتاؤ، بے سودہ پٹکے ہوئے خورشید کا پرتاؤ. دنیا ہے روایات کے پندوں میں گرفتار، دنیا یہ روایات کے پندوں میں گرفتار. کیا مدرسہ والوں کی تغوداؤ، کیا مدرسہ والوں کی تغوداؤ. ہم سایہ جبریل امی بندہ خاکی،
हमसाए जिब्रील अमी बंदाए खाकी है, उसका नशीमन न बुखारा न बदख्शा है, उसका नशीमन न बुखारा न बदख्शा। ये राज किसी को नहीं मालूम कि मोमिन, ये राज किसी को नहीं मालूम कि मोमिन कारी नजर आता है हकीकत में कुरान, कारी नजर आता है हकीकत में कुरान। ला इलाहा, मोहब्बत নিয়ে পড়েন লা ইলাহা। আপনাদের জিকিরের আওয়াজ শুনে মনে হইতেছে আপনাদের অনেক কষ্ট হইতেছে মনে হয়। জিকির করলে কষ্ট হয় বেশি? জোরে কয় না, কষ্ট বেশি হয়? বলেন তো দেখি, আপনার কাছে যে জবান আছে, জবানটা কে দিয়েছেন? কোনো সন্দেহ আছে? বিলকুল কোনো সন্দেহ? আল্লাহ জবান দিলেন, জবান দ্বারা কথা বলার শক্তি দিলেন। সমাজে বহু মানুষ এমন আছে যাদের জবান আছে, কথা বলার শক্তি আল্লাহ দেন নাই। বুবা মানুষ আছে না নাই? আপনাকে যে আল্লাহ বুবা না বানিয়ে জবান দিলেন, জবানের জন্য আল্লাহর কাছে কোনোদিন আবেদন করছিলেন, আল্লাহ আমাকে একটা জবান দিও? করছিলেন কেউ? আল্লাহ দয়া করে আপনাকে জবান দিলেন। আম্মাকে আম্মা বলার যে স্বাদ, এটা যেন পান। আম্মাকে আম্মা বলে ডাক দেওয়ার তৌফিক আল্লাহ দিলেন। আব্বুকে আব্বু বলে ডাক দেওয়ার তৌফিক আল্লাহ দিলেন। সন্তানকে আদর মাখা ডাক দেওয়ার যে তৌফিক আল্লাহ আপনাকে দিলেন। কতবার কতদিন আল্লাহর কাছে শুধু জবানের জন্য শুকর আদায় করছেন বলেন তো দেখি? আল্লাহ চাইলে কি জবানটা বন্ধ করে দিতে পারে না? আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দেওয়া জবান দিয়া শুধুমাত্র আল্লাহর নাম উচ্চারণ করেন, আল্লাহ যেন খুশি হয়ে যায়। জোরে পড়েন লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, ঠিক না বে ঠিক? বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, মিটাও মনের বাসনা। লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিলফুল ফুজুল ইসলামী সংগঠন কয়াকান্দা হাটকলা বাজার নেত্রকোনা সদর এর উদ্যোগে 7 ডিসেম্বর আজকের এই ৫ম ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে বসে আছেন দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়,
আলেম, প্রিয় সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে আমরা শুকর আদায় করি যে মহান মালিক আমাদেরকে গুনাহের মজলিস থেকে ফারেক করে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে আল্লাহর দেওয়া সময়কে আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক দিলেন। উম্মতের ওলামাই কেরামদের সান্নিধ্যে কিছু সময় বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই উঁচু আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা অনেক মানুষ এখানে আছেন। কেউ পেরেশানিতে আছেন, কেউ অনেক কষ্টে আছেন, কেউ মা হারিয়েছেন, কেউ তার পিতা হারিয়েছেন, কেউ দাদা দাদি নানা নানি সবাইকে হারিয়েছেন, আবার কেউ তার মা বাপ সবাইকে হারিয়েছেন। এমন মানুষও এখানে আছে। আমরা আমাদের হায়াতের জিন্দেগিটা কাটাবো এমন ভাবে, যেইভাবে আমাদের সময়টা কাটালে স্বয়ং আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। সমাজের মধ্যে আমরা অনেক পাপ কাজ করি, অনেক অপরাধ করি, গুনাহ করি। গুনাহ করার সাথে সাথে আল্লাহ তো আমাকে ধ্বংস করে দেয় নাই। আল্লাহ আমাকে সুযোগ দিয়ে রাখেন, আল্লাহ আমাকে অফার দেন, বান্দা অপরাধ করেছো, ফিরে আসো আমার দিকে। মসজিদের মুয়াজ্জিন মাইকে বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। তোমার রবের পায়ে, তোমার রবের কুদরতি পায়ে তুমি সিজদা দাও, তোমার অভাব মিটিয়ে দিবেন যিনি, তিনি কে? হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। রিজিকের জন্য তুমি দৌড়াও, রিজিকের জন্য তুমি চুরি করো, রিজিকের জন্য তুমি চাঁদাবাজি করো, রিজিকের জন্য তুমি অন্যের মাল লুটপাট করে সংসার চালাও। এগুলা কিছুই করতে হবে না, তোমার রব তোমার জন্য রিজিক নিয়ে অপেক্ষা করছেন। আসো তোমার কল্যাণের দিকে, রবের কুদরতি পায়ে সিজদা দাও, আল্লাহ সমস্ত অভাব মিটায় দিবেন। রিজিকের ফায়সালা যিনি করবেন তিনি কে? আমার ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, চামড়ার কান দিয়ে নয়, দিলের কান লাগায় শোনো যুবক ভাই। দিলটা নরম করে দিবা, দিলটা নরম করে আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু কথা শোনো, কিছু কথা নিয়ে যাওয়ার চেষ্টা করবা। দুনিয়ার জিন্দেগিটা অনেক লম্বা, এমন কথা কেউ বলতে পারবা না। দুনিয়ার জীবনটা আমাদের জন্য এত সংকীর্ণ, এত সংকীর্ণ। আজান আমাদের হয়ে গেছে, একামত হয়ে গেছে, নামাজটা বাকি আছে, শুধুমাত্র নামাজ। আজান আর একামত হয়ে গেলে নামাজ পড়ার জন্য আর বেশি সময় থাকে না, সামান্য সময় শুধু বাকি থাকে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাতটা বাঁধবেন, এতটুকু সময়। এটা আমাদের মূল গন্তব্য না। আমাদের মূল গন্তব্য হলো কোথায়? বলেন, মূল গন্তব্য আমাদের বাড়ি না জান্নাত? জোরে বলেন, বাড়ি না জান্নাত? দোকান না জান্নাত? আমাদের মূল গন্তব্য হলো জান্নাত। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মালিক বানাবেন। আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা আমার, জান্নাতের মালিক হইতে চাও, আমি আল্লাহর সন্তুষ্টি তোমার অর্জন করতে হবে। আপনারা তো মনে করেন সমাজের মধ্যে আলেম যারা, হাফেজ যারা, মাওলানা যারা, মুফতি যারা, ইমাম যারা, খতিব যারা, তাদের জান্নাতে যাওয়া নিয়ে কোনো চিন্তা নাই। মনে করেন আলেম হয়ে গেছে, বয়ান করতেছে, বক্তা মানুষ, জান্নাতে যাওয়ার জন্য তাদের চিন্তা নাই। আপনারা এমনটা মনে করেই তো আমাদেরকে ভালোবাসেন, এমনটা মনে করেই তো আমাদের কাছে দোয়া চাইতে আসেন, এমনটা মনে করেই তো আমাদের কাছে পানি পড়ার জন্য আসেন।
এমনটা মনে করে তো ব্যথা হলেই আমাদের কাছে ফু নিতে আসেন, ফু তেল পড়া আর পানি পড়া নিতে আসেন, দোয়া চান, দেখা হলে হুজুর দোয়া কইরেন। আমরা গুনাহগার, আপনারা নেককার আল্লাহওয়ালা মানুষ, আপনাদের দোয়া আল্লাহ কবুল করবেন, তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এমন কথা আমি বানাইয়া বলতেছি এমনটা না, আমিও একজন ইমাম, আমার কাছেও দোয়া চাইতে আসে। তখন মনে হয় আমার কাছে দোয়া চাওয়ার জন্য আসছো, আমি যে নাফরমানি করি রবের, আল্লাহ আমাকে মাফ করবে কিনা নিজেরই তো কোনো ঠিক ঠিকানা নাই। দুনিয়ায় ক্ষমতার বাহাদুরি চলে, আখেরাতে চলে না। দুনিয়ায় সম্পদের বাহাদুরি চলে, আখেরাতে চলে না। দুনিয়ায় মানুষের বাহাদুরি চলে, আখেরাতে চলে না। দুনিয়ায় শক্তির বাহাদুরি চলে, টাকার বাহাদুরি চলে, সমাজের বাহাদুরি চলে, নিজের সন্তানের বরত্ব যোগ্যতার বাহাদুরি চলে। দুনিয়ায় কণ্ঠের বাহাদুরি চলে, আখেরাতে সব কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দা আমি তোমাদেরকে সময় দিলাম, আমি তোমাদেরকে সময় দিছি, আমার দেওয়া সময় থেকে কিছু সময় আবার বলেছি আমাকে দিবা, ইবাদত বন্দেগী করে আমার সন্তুষ্টিটা তুমি অর্জন করবা। না বান্দা তোমরা করো না। সমাজের মানুষ যে আলেমদেরকে মহাব্বত করে, ভূমিকায় আমি সময় না নষ্ট করে আমি সরাসরি আলোচনায় ঢুকলাম। বলেন তো আমরা যখন যেই কাজ করব কার জন্য করব? জোরে বলেন না, কার জন্য করব? নামাজ আমরা কার জন্য করব? জিকির আমরা কার জন্য করব? তেলাওয়াত আমরা করলে কার জন্য করব? রোজা, হজ, যাকাত, দান, সদকা করলে কার জন্য করব? জোরে বলেন না, কার জন্য করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জন্য শান্তির ফয়সালা জান্নাত, জান্নাত আমাদের জন্য ফয়সালা করবেন। আমাদের আমলের কারণে কেউ কেউ আমরা জাহান্নামেও চলে যাব, যাব কি যাব না? আমলের কারণে আমরা জাহান্নামে চলে যাব, আবার ভালো আমলের জন্য আমরা জান্নাতের মালিক হয়ে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সিরিয়া থেকে কিছু মানুষ আল্লাহ রাসূলের সামনে আয়েশা হাজির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সিরিয়া থেকে কিছু মানুষ আয়েশা আমাকে বলে, এ আবু হুরায়রা, আমাকে এমন একটা হাদিস শোনাও, এমন একটা হাদিস শোনাইবা যেই হাদিসটা নবীজির থেকে সরাসরি তুমি শুনেছো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা, এমন একটা হাদিস আমাদেরকে শোনাইবা যেই হাদিস সরাসরি পয়গম্বর থেকে তুমি শুনছো, এই হাদিস আমাদেরকে শোনাইবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবীজির থেকে হাদিসটা শুনলাম, হাসরের ময়দানে আল্লাহ যখন বিচার কাজ শুরু করে দিবেন, মানুষের বিচারের ফয়সালা হয়ে যাবে, বিচার শেষে ফয়সালা হয়ে যাবে, নেককার বান্দাদেরকে আল্লাহ ডান হাতে আমল দিয়ে জান্নাতে নিয়ে নেবেন। আবার বদ্দিন যারা, বদকার যারা দুনিয়াতে গুনাহ করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, এই সমস্ত গুনাহগারদেরকে আল্লাহ বাম হাতে আমলনামা দিবে, এরপর জাহান্নামের ফয়সালা তাদের হয়ে যাবে। এই কথা বলার পর এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নবী বলেছেন কথাটা, এই কথাটা ভুয়াও না, এই কথাটা জালও হইতে পারে না, কারণ নবীজি সরাসরি তিনি হাদিসটা বর্ণিত করেছেন, হাদিসটা বলেছেন আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে। আবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হাসরের ময়দানে আমি হইলাম কাহ্হার, আমি একমাত্র বিচারক হব এবং কি নেই বিচারক। দুনিয়ার বিচারের মতো আমি সেদিন বিচার করব না। দুনিয়ায় ঘুষ দিলেই বিচার অন্যের দিকে মাজলুমের উপরে চাপায়া দিব এমনটা না। টাকা দিয়া বিচার ঘুরে কি ঘুরে না? টাকা দিয়া বড়লোক বিচার নিজের দিকে ঘুরায় নেয় কি নেয় না? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিচার কাজ শুরু করে দিবেন।
জাহান্নাম কাদেরকে দিয়া উদ্বোধন করবেন জানেন? সমাজে যাদেরকে আপনারা অনেক সম্মান দান করেন। সম্মানের কোনো বিষয় এখানে না, দুনিয়াটা বাহাদুরির জায়গা না। আমি আমার নিজের দিয়েই আগে আপনাদের সামনে বয়ান শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষ দ্বারা জাহান্নাম উদ্বোধন করবেন। তিনটা শ্রেণীর মানুষ দ্বারা আল্লাহ জাহান্নামটা উদ্বোধন করবেন। এক নাম্বার হলো আলেম, সমাজে যারা আলেম হয়। দুই নাম্বার শহীদ, আল্লাহর রাস্তায় জিহাদ করে যুদ্ধ করে যারা জীবনটা বিলায় দেয়, যুদ্ধ করে শহীদ হয়েছে, শহীদ দিয়ে আল্লাহ জাহান্নামটা উদ্বোধন করাবে। শুধু তাই না, সমাজের মধ্যে দানবীর, দান করার মতো মানুষ, বড় দিলওয়ালা মানুষ আছে না নাই? দানবীরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করাবেন। অর্থাৎ আলেম, শহীদ, দানবীর, তিন শ্রেণীর মানুষ দ্বারা আল্লাহ জাহান্নামটা শুরুতে উদ্বোধন করাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আলেমকে ডাক দিবেন, বলেন আয় আলেম আমার সামনে হাজির হও। সাথে সাথে আলেম হাজির। আলেমকে আল্লাহ ডাক দেয়া বলেন, এই বলো তো দেখি, দুনিয়ায় এলেম অর্জন করছিলা কাকে খুশি করার জন্য বলো? এবার আল্লাহর কথা বলার পর আলেম ডাক দেয়া বলেন, লিল্লাহি রাব্বিল আলামিন। আলেম ডাক দেয়া বলবেন, আল্লাহ আমি দুনিয়ায় এলেম করছি, এলেম অর্জন করছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য। দুনিয়ার কাউরে খুশি করার জন্য আমি এলেম অর্জন করি নাই আল্লাহ, তোমাকে খুশি করার জন্য আমি এলেম অর্জন করছিলাম। আল্লাহ বলবেন, না ফরমান আমার সাথে মিথ্যা বলবি না। দুনিয়া এলেম তুমি অর্জন করছিলা, আমার সন্তুষ্টি অর্জন করার জন্য করো নাই। মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে বড় হুজুর বলবে, মানুষ তোমাকে বড় শায়েখ বলবে, মানুষ তোমাকে বড় পীর বলবে, মানুষ তোমাকে বক্তা বলবে, কারি বলবে, মানুষ তোমাকে অনেক সম্মান দেবে। মানুষের সম্মান পাওয়ার জন্য তুমি এলেম অর্জন করছিলা, এলেম অর্জন করে বক্তা হইছিলা টাকা কামানোর জন্য। বড় অঙ্কের হাদিয়া তুমি এখান থেকে গ্রহণ করবা, বড় অঙ্কের টাকা হাদিয়া নিয়া তারপরে তুমি জায়গা করবা, বাড়ি করবা, ঘর করবা, বিল্ডিং করবা, গাড়ি বাড়ি তোমার হয়ে যাবে। দুনিয়ার সুখ আনন্দ করার জন্য তুমি এলেম অর্জন করে বক্তা হয়েছিলা, বক্তা। আল্লাহ এভাবে ভেঙ্গে ভেঙ্গে আলেমদের সেদিনকে বলবেন, আলেমকে বলবেন, এই আলেম তুমি আমাকে খুশি করার জন্য এলেম অর্জন করছো না, তুমি এলেম অর্জন করছো, তোমাকে মানুষ আলেম বলবে, মানুষ তোমাকে ইমাম বলবে, খতিব বলবে, বড় হুজুর বলবে, বড় শায়েখ বলবে, পীর সাহেব বলবেন। মানুষ তো তোমাকে বড় পীর বলছে, মানুষ তোমাকে বক্তা বলছে, মানুষ তোমাকে কারি বলছে, মানুষ তোমাকে বড় আলেম বলছে, ইমামও বলছে, খতিবও বলছে। তুমি যা চাইছিলা তা হয়ে গেছে, আজকে তোমার কথা বলার কোনো শক্তি নাই। নাউজুবিল্লাহ। এই কথা বলার পর আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ফেরেশতারা এই নাফরমানকে উপর কইরা শুয়াও, এই নাফরমানকে উপর কইরা শুয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামে ফালাইবে। জাহান্নামে ফালাইয়া আলেম দিয়া জাহান্নামটা উদ্বোধন করবেন বাবা। শুধু তাই না, এরপরে ডাক দিবেন, এই শহীদ আসো। কেন তুমি শহীদ হয়েছিলা, কেন তোমার নিজের জীবনটা বিলায় দিছিলা বলো তো দেখি। এবার শহীদ ডাক দিয়া বলবে, আল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন, আমি শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য জীবন দিছি। আল্লাহ বলবেন, না ফরমান, সাবধান, আর বাটপারি করবি না, আর প্রতারণা আমার সাথে চলবে না। তুমি শহীদ হয়ে গেছো, আল্লাহ আমার রাস্তায় জিহাদ করছো,
অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করছো তুমি, আল্লাহর রাস্তায় যুদ্ধে গেছো তুমি। মানুষ তোমাকে যোদ্ধা বলবে, বীর পালোয়ান বলবে, বেঁচে থাকলে মানুষ তোমাকে গাজী বলবে। এই খেতাব পাওয়ার জন্য তুমি জীবনটা বিলায়া দিছিলা, আমাকে খুশি করার জন্য তুমি দাও নাই জীবনটা। ফেরেশতাদেরকে বলবে এই নাফরমানকেও উপর হয়ে শোয়া দাও। এবার ফেরেশতারা উপর হয়ে শোয়াইয়া এরপরে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামে ফেলাবে। জুরে বলেন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ ডাক দিবেন, দানবীর কই, আমার সামনে এসে হাজির হও। এবার দানবীর হাজির। দানবীরকে আল্লাহ ডাক দেয়া বলবেন, দুনিয়ায় দান করছিলা, দান সদকা করছিলা কার জন্য? দানবীর তাদের মতোই বলবে লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলবেন মিথ্যা বলবি না, আমাকে খুশি করার জন্য তুমি তা করো নাই, আমাকে খুশি করার জন্য তুমি দান করো নাই। মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ বলবেন না বেটাটা ভালো, মানুষটা বড় ভালো বলতেই দান করে ফেলে। আত্মীয় স্বজনের অভাব দেখতে পারে নাই, দান করছে। আত্মীয় স্বজনকে খুশি রাখার জন্য, নিজের কথা মানার জন্য, নিজের হুকুম পালন করার জন্য, নিজের আয়ত্তে নিয়ে আসার জন্য, মোট কথা মানুষকে দেখাবার জন্য তুমি দান করছিলা। সুতরাং আমি আল্লাহ কোটি কোটি টাকা সম্পদ দান করার পরেও আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয় নাই। ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, এই নাফরমানকে উপর হয়ে শোয়াও। এরপরে শোয়ানো হবে। এবার ফেরেশতারা টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামে নিবে। তিনটা শ্রেণীর মানুষ দেয়া জাহান্নামটা আল্লাহ উদ্বোধন করবেন। চিন্তা করে দেখেন তো এখন আমাদের অবস্থাটা কি হবে। আমাদের একদিন নামাজ পড়লে আর একদিন নামাজ হয় না, আরেকদিন নামাজ পড়লে আর একদিন নামাজ হয় না, একদিন নামাজের পরে তিলাওয়াত করলে এক সপ্তাহ মনে থাকে না। রমজান মাসে তিলাওয়াত করছে যুবক, বৃদ্ধ মহিলারাও রমজানে তেলাওয়াত করে সারা বছর কুরআনটারে খুঁজেও দেখে না, ছুঁয়েও দেখে না। বিপদে পড়লে আল্লাহর নাম স্মরণ করে আবার যখন বিপদ কেটে যায় তখন আল্লাহর থেকে মুখটা অন্যদিকে ফিরায় নেয়। এমন মানুষ সমাজে আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হে নবী, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার সকল উম্মতদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, অনুকরণ করে আপনার আদর্শ মোতাবেক জীবনটা চালায়। আপনার আদর্শ মোতাবেক যদি জীবনটা চালায় তাহলে আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ স্বয়ং নিজেই তাদেরকে আগে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু তাই না, এরপর আল্লাহ দ্বিতীয় পুরস্কার ঘোষণা করছি, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ শুধু ভালোবাসবো বান্দাকে এমনটা না, তার জীবনের ছোট বড় সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। হয় নাই, আওয়াজ হয় নাই। আল্লাহর নামটা মুখে নিতে কিপটামি করেন কেন ভাই? জোরে বলেন না, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। আরো জোরে, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। আরো জোরে বলেন, আরেকবার বলেন, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো।
আমার ভাইরা, খারাপ লাগতেছে আপনার কাছে? হাসা ওইরা কয়েছেন, বিরক্ত হয়ে যাচ্ছে। সবার কাছে ভালো ভালো লাগবে বিষয়টা এরকমও না। মূলত আপনারা তো আর আমার ওয়াজ শুনতে আইসুন না, আইসুন তো হইলো যে আইসুন তো গুস্তু কাউনের লাগিয়া। অন দেখুন আলু ভর্তা ডাল চলতেছে, এটাই ভাল লাগে নাকি? আরে আলু ভর্তার ডাল হইলে তো আর লাগেই না, কি কন? এই যে হুজুর আয়া পড়ছে, আল্লাহ গো আমার সময়টা তো শেষ, আমি ওয়াজটা শুরুই করতাম না। সবার কাছে আসলে সব কথা ভাল লাগবে না। আমি আপনাদেরকে শুধুমাত্র একটা কথা বুঝাবার জন্য আপনার এই যে আমি আপনারা সামনে বই রয়েছে, অত সাহেবা ছায়া রয়েছে, কত বড় দেখছো? আর এই যে ছায়া রয়েছে মুরব্বী, হুম, এদিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে ওহনো ছায়া রয়েছে। কইতামটা কি? ওয়াজটা করলে তো আমার বা ছায়া তাওয়ান লাগবো নাকি? হ্যাঁ, কোনটা? ও গুস্তু আইতেছে না? আচ্ছা, হুজুর আইতেছে। মূলত আমি কি কইতাম, আমি নিজেও হুজুরের লাগে অপেক্ষা করতেছি। কারণ আর এক সভাতে আইছি তো এনো 1 ঘন্টা চিল্লা আইছি, মানে মাইকটা আমার জীবনটা শেষ করে আছে ভাই। আওয়াজ দিতেও পারে না, কিছু না। এটা ভালো, আলহামদুলিল্লাহ, এটা ভালো। কি মাইক? নয়ন মাইক, এটা ভালো, খুব ভালো। আমার ভাইয়েরা, সময় নষ্ট করবো না, শোনেন। কোন জায়গায় ছিলাম বলেন তো দেখি? হাসরের ময়দানে আল্লাহ আলিম, শহীদ, দানবীর 3 শ্রেণীর মানুষ বলেন সমাজে অসম্মানিত না সম্মানিত? সম্মানিত ব্যক্তিদেরকে যদি আল্লাহ এমন ফয়সালা করে ফেলেন নিয়তের কারণে, মূল হলো নিয়ত। নিয়ত কই? নিয়ত হলো, আমি একটা কথা বলি, মাহফিল শোনার জন্য, বয়ান শোনার জন্য ঘর থেকে কেউ নিয়ত করে বের হয়েছে, এই পথে এই সময়টাতে একটা মুসিবত পড়ছে, আসতে পারে নাই, এই ব্যক্তিটা এবং মাহফিলে আসছে নিয়ত বালানা,